আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে বিভিন্ন নিয়ম অনিয়মের মধ্যে আসলে চলছে বাংলাদেশ। পুলিশের সামনে গুলি ছুটতে ছুটতে চলে যায় ডাকাত দল। তাহলে ডাকাতদের সাহস কত বড়! কুড়িগ্রামের চিলমারি ব্রহ্মপুত্র নদে 20 দিনের ব্যবধানে তৃতীয়বার নৌকায় সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মুসলিম নামের একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। দুটি নৌকার যাত্রী ও 6-7 জন গরু ব্যবসায়ীর কয়েক লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় ডাকাতরা। রোববার 9 ফেব্রুয়ারি দুপুরে উপজেলার চিলমারি ইউনিয়নের কড়াই বরিশাল ঘাটে দুটি নৌকায় এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির পর গুলি ছুটতে ছুটতে চলে যায় ডাকাতরা। পুলিশের নৌকায় 1 থেকে 150 গজ সামনে পুলিশের নৌকার 1 থেকে 150 গজ সামনে এই ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পরে পুলিশ সদস্যদের বহনকারী নৌকাটি আটক করে স্থানীয় লোকজন। এর আগে 29 জানুয়ারি কড়াই বরিশাল এলাকায় পশ্চিম ব্রহ্মপুত্র নদে যাত্রীবাহী নৌকায় ডাকাতির ঘটনা ঘটে। তারাও এর আগে গত বছর 21শে ডিসেম্বর চিলমারি অষ্টমীর চর ইউনিয়নের 200 বিঘা চরের কাছে নৌ ডাকাতির ঘটনা ঘটে। তো এই হচ্ছে অবস্থা, যে সেখানে পুলিশ সদস্যদের যে নৌকা ছিল সেই নৌকার 1 থেকে 150 গজ সামনেই ডাকাতির ঘটনা ঘটে এবং ওই এলাকায় এর আগেও আরো 2বার ডাকাতি ঘটনা ঘটেছে, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা যে পুলিশদের সামনে আপনার গুলি ছুটতে ছুটতে তারা চলে যায়, কিন্তু পুলিশ এই ঘটনায় আসলে কাউকে আটক করতে পারেন নাই। ডাকাতির শিকার নৌকার মাঝি ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার দুপুর 12টার দিকে কড়াই বরিশাল খেয়াঘাটের কাছে দুটি যাত্রীবাহী নৌকায় ডাকাতরা হামলা করে। নৌকা দুইটি রাজীবপুরের কোদালকাটি ও পাখিউড়া থেকে চিলমারির উদ্দেশ্যে যাচ্ছিল। মাঝপথে যাত্রী নেওয়ার জন্য কড়াই বরিশাল খেয়াঘাটে ভিড়লে সেখানে আক্রমণ করে সশস্ত্র ডাকাত দল। এ সময় তারা গুলি ছুড়ে নৌকায় থাকা যাত্রী ও গরু ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক লাখ টাকা ডাকাতি করে নিয়ে চলে যায়। যাত্রীদের চিৎকারে স্থানীয়রা ডাকাতদের ধাওয়া করে খেয়াঘাটে একটি নৌকায় থাকা চিলমারি থানা পুলিশের কয়েকজন সদস্য থাকলেও তাদের সামনে দিয়ে ডাকাত দল পালিয়ে যায়। এ সময় পুলিশ সদস্যরা নির্বিকার ছিলেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী যাত্রী ও স্থানীয়রা। তো এই হচ্ছে বিষয়। কড়াই বরিশাল এলাকার ইসার নামের এক নৌকা যাত্রী বলেন, দুইটি নৌকার যাত্রী এবং গরু ব্যবসায়ীদের কাছ থেকে 4 থেকে 5 লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। পরে কাছে গিয়ে দেখে অনেকে পানিতে লাফ দিচ্ছে, সঙ্গে থাকা টাকা পানিতে ভিজে গেছে। কড়াই বরিশাল এলাকার বাসিন্দা আজম মিয়া জানান, গুলির শব্দ যাত্রীদের চিৎকারে ঘাটের কাছে থাকা স্থানীয় লোকজন এগিয়ে যান। তারা নৌকা নিয়ে ডাকাতদের ধাওয়া করেন, কিন্তু তৎক্ষণাৎ ডাকাতরা পালিয়ে যায়। তো আর কি বলার, এইভাবেই চলছে। আসলে পুলিশ অ্যাক্টিভ হচ্ছে না মনে হচ্ছে, পুলিশ অ্যাক্টিভ হবে মনে হচ্ছে না, কিন্তু লাস্টে পড়ে কিন্তু ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। ভালো থাকবেন।